খাস্তা গজা আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে আমি 1 কাপ ময়দা চেলে নিয়েছি, সামান্য নুন, এখানে আছে কালো জিরে আর আছে জোয়ান, আর এইখানে একটুখানি মৌরি দেখো থেতো করে নিয়েছি। এই সব একসঙ্গে আমি মিক্স করে নেব। নুন, জোয়ান, কালো জিরে, মৌরি সব একসঙ্গে আমি মিক্স করে নিলাম। করে এবার এখানে আমি একটা ছোট্ট হোল তৈরি করছি। তাতে দিচ্ছি 1/8 টিস্পুন, যেহেতু 1 কাপ ময়দা নিয়েছি আমি এখানে 1/8 টিস্পুন নিচে খাবার সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, খাবার সোডা দিয়েছি। এখানে আমি এবার ঘি গরম করে নিয়েছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি, উষ্ণ গরম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পুরো 1/4 না, একটু কম উষ্ণ জল। একটু জলটা কমিয়ে নিচ্ছি, 1/4 একটু কম, যদি লাগে আমি পরে দেবো। সব একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, এরকম গুলে গুলে মেখে নেবো এরকমভাবে। এটা আটা রুটি বা পরোটার মতো ঠেসে মাখা হবে না, জাস্ট সব একসঙ্গে নিয়ে মিক্স করে নেব। হালকা হাতে করে নিয়ে আসছি আমি। আটাটা এরম মাখা হবে, দেখো গাটা আমার ফাটা ফাটা আছে, এরমই লাগবে, কিন্তু এরমই ঠিক এইভাবেই হবে। তাহলে মেজারমেন্টটা একদম মাথায় গেঁথে নাও। 1 কাপ যদি ময়দা হয়, আমি এখানে 1 কাপ ময়দারই করেছি, ময়দাটা খুব ভালো করে চেলে নেবে। তাতে 1/4 কাপ ঘি, ডালদা ঘি উষ্ণ গরম করবে, আর 1/4 কাপই জল দেবে উষ্ণ গরম, সেটা উষ্ণ গরম সব একসঙ্গে নিয়ে জাস্ট আটাটাকে মিক্স করে নেবে। আর কিছু না, ঠেসবে না, কিচ্ছু না, একদম হালকা হাতে এইভাবে। আমি এটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। দিয়ে এবার চিনির রসটা কিভাবে করব সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। এই ময়দাটাকে এরকম চৌকো আকারে এখানে এইভাবে করে নিয়েছি। এবারে এটাকে কাটতে হবে। এক, 2, 3, 4, 5 ঠিক এইভাবে 5টা টুকরো এখানে করে নেব। চিনির রসের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3/4 কাপ চিনি। চিনির মধ্যে এবার আমি দিয়ে দেবো জল, 3/4 কাপ দিয়েছি, আর তার সঙ্গে দেবো 1/2 কাপ জল। এই অবস্থায় খুব ভালো করে নাড়িয়ে আমি 10 মিনিট এইভাবে রেখে দেবো। চিনিটা একটু গুলে যাবে, তারপর গ্যাসটা অন করব। এটা একটা চিপচিপে রস তৈরি করব। এটা কোনো 1 তার 2 তার কিছু হবে না, জাস্ট চিনিগুলো গুলে গেলে আমি বন্ধ করে দেবো একটু পরে, এখন না। তেল বসিয়ে দিয়েছে, তেল বেশ গরম হয়ে গেছে, গ্যাসটা তাই আমি বন্ধ করে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে এই গজাগুলো দিয়ে দেবো। তেলের টেম্পারেচারটা আরেকটু কম হলে ভালো হতো। আমি দিয়ে দিলাম এখানে। তোমরা যখন করবে টেম্পারেচারটা আর একটু কমিয়ে নেবে। আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠবে, তারপর এপিট ওপিট করে একটু সময় নিয়ে লাল লাল করে একটু ভাজতে হবে। এখন একদম কিচ্ছু চালাবে না, এটা আস্তে আস্তে হতে দাও। চিনিটা পুরোটা দেখো গলে গেছে, একদম চিপচিপে হয়ে গেছে, একদম চিপচিপে, কোনো তার না কিন্তু। এখন এই বন্ধ করে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি ছোট এলাচ গুঁড়ো, রোজ ওয়াটার,
সামান্য, আর দিচ্ছি একটু সামান্য কালার। এর বেশি কিন্তু আমি গাঢ় করব না, তাহলে গজার মধ্যে রসটা ঢুকবে না ভালো করে। আর গজাগুলো হয়ে গেলে পুরো ঠান্ডা করব, তারপরে রসে দেবো। পাশেই হচ্ছে, গজাগুলো ভাজা হচ্ছে, দেখো। একটু পরে আমি রসটা বন্ধ করে দেবো, জাস্ট চিপচিপে হবে রসটা। গজাগুলো দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তোলার আগে যখন তুলবে তেল থেকে, তখন কিন্তু আবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবে। কটা গজা এভাবে তুলে নেব। গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি, পরে আমার আর 5টা বাকি আছে ভাজতে। একদম আবার গ্যাসটাকে ঠান্ডা করে, এই তেলটাকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা মানে জাস্ট হাত দিয়ে যে গরমটা সইতে পারবে, ঠিক সেই গরমে গজাগুলো ছাড়বে। টেম্পারেচারটা এরমই থাকতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটাকে পুরো ঠান্ডা হয়, তারপর আমি রসে দেবো। রসে দেওয়ার আগে রসটা কিন্তু আমি একটু উষ্ণ গরম করে নেবো, তারপর গজাগুলো দেবো। এখন এটা একটু ঠান্ডা হোক, তারপর পরের 5টা গজা আমি ভেজে নেবো। গজাগুলো ঠান্ডা হয়ে গেছে, চিনির রসটা একটু গরম করে নিলাম। এর মধ্যে আমি সবকটা গজা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট এইভাবে রেখে দেবো, দিয়ে এর থেকে তুলে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো। কত বড় বড় হয়েছে দেখো গজাগুলো, কতটুকু দিয়েছিলাম আর কত বড় বড় হয়েছে দেখো। এটা ঠিক আটাটা রেখেছিলাম আঙুলের 1 ইঞ্চি মতো করে, দেখো কতটা বড় হয়ে গেছে। এটা অসাধারণ হয়েছে। তোমরা ঠিক আমি যেভাবে করলাম ঠিক ওইভাবে অবশ্যই করো। তাহলে এটা 10 মিনিট পর আমি তোমাদের একদম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খাস্তা গজা আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখো তোমাদের বলেছিলাম 3/4 কাপ চিনি নিতে, দেখো তাতেও আমার এতটা বেঁচে গেছে। এটা একটা অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। 1 কাপ ওই জন্য নিতে বারণ করছি। 3/4 কাপ চিনি আর 1/2 কাপ জল, তাহলে সুন্দর হয়ে যাবে। আর দেখো সব কটা গজা হয়ে গেছে। একটা গজা দেখো তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, দেখো ভেতরে রসটা ঢুকেছে, দেখো অসম্ভব ভালো হয়েছে। দেখো এত নরম, দেখো দেখেছো, অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই করো। আমি ভাঙাটা নিয়ে তুলে নিলাম। আর বাড়িতে করো, করে আমাকে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমার সবসময় পাশে থেকো। তোমাদের কমেন্টস তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। প্রত্যেকের কমেন্টস এত সুন্দর তোমরা করো। আর যেটুকু আমি আজকে বেড়েছে আমার সব তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে। ঠিক এরকম ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তোমরা, আর লাইক দিতে ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, আর অল বাটনটাও ক্লিক করে রেখে দেবে। যখন আমার নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।